আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন ইজারা দিয়ে, জমি ইজারা দিয়ে ওইটা টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা, মানে জমি ভাড়া দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, ইসলাম কি বলে, জায়েজ নাকি না জায়েজ, ইসলামী দিক নির্দেশনা কি, এই বিষয়টাই হচ্ছে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আমরা অনেক জায়গাওয়ালা আছি, গ্রামে আছি, শহরে আছি, পুকুরের জন্য দিয়ে দেই, হ্যাঁ, মৎস্য উৎপাদনের জন্য ভাড়া দিয়ে দেই, কতটুকু বৈধ জায়গা ভাড়া দেওয়া, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে বলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে, লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই, এর বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না, প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত পেয়ারা হাজিরিন, প্রিয় ভাই বন্ধুরা, জমি ইজারা দিয়ে ভাড়া নেওয়া জায়েজ রয়েছে দুই শর্তে, জায়েজ রয়েছে দুই শর্তে। এক নাম্বার হচ্ছে কত টাকা ভাড়া দিচ্ছেন, এটা কি মাসিক নাকি বাৎসরিক। একটা হচ্ছে টাকা কত, কত টাকা, এটা নির্ধারিত থাকতে হবে, এবং কত সময়ে, কত দিনের জন্য, কত মাসের জন্য, কত বছরের জন্য ভাড়া দিচ্ছেন, এটা নির্ধারিত থাকতে হবে। এই দুইটা যদি নির্ধারিত থাকে তাহলে আপনি যে জায়গা ভাড়া দিয়েছেন ওটা জায়েজ হবে। যদি এই দুইটা নির্ধারিত না থাকে ওই জায়গা ভাড়া দেওয়া জায়েজ নাই। আমরা অনেকেই জানি না, কিছু টাকা পেয়েছি, হ্যাঁ, বছরে আমি 12,000 টাকা পাই একটু জায়গা দিয়ে, অথবা 10,000 টাকা পাই, মাসে 1,000 টাকা করে ভাড়া, কত ভাড়া দিয়েছি, ঠিক আছে, কত বছরের জন্য দিলাম এটা নির্ধারিত না। আমরা অবশ্যই যারা দিয়েছেন এই ভুলের মধ্যে আছেন, সময়টা নির্ধারণ করে নেবেন, হ্যাঁ, এবং জমিটা কিভাবে সে ব্যবহার করবে, আপনার জায়গায় গর্ত খুঁড়ে ফেলবে নাকি গর্ত খোলার অনুমতি দিবেন না, শুধু প্লেন জায়গাটা যেমন আছে এমন থাকবে, এই বিষয়টা কি, এই বিষয়গুলো স্পষ্ট করে ক্লিয়ার করে তারপরে আপনি ভাড়া দেন, তাহলে আসলে আপনি উপকৃত হতে পারবেন, আপনি লাভবান হবেন। ইসলাম আপনার লাভ এবং যে নিবে তার লাভ দুইটাকে বিবেচনা করে এই সময় এবং টাকা নির্ধারণ করা হয়েছে। এটা যদি ইসলাম একজনের মঙ্গল চাইতো তাহলে কিন্তু, যদি আপনি ওই যে ভাড়া দিয়ে দিছেন, আমার পরিবারের এক ঘটনা ঘটছে, আমাকে না জানায় এমনভাবে ভাড়া দিছে, আমার নানির বাড়ির লোক, তার জায়গা ভাড়া নিয়ে বছরে 12,000 টাকা দেয়, ওখান থেকে 12,000 টাকা বললাম আর কি, একটু জায়গা 12,000 টাকা দেয়, মাছ চাষ করবে, ঠিক আছে করো। তারপর সে ভেকু এনে পুরা জায়গা গর্ত করে, আশপাশে যত মানুষের জায়গা ছিল সব জায়গা গর্ত করে সে বিশাল ইয়ে বানায় ফেলছে। এখন এই জায়গা সে যদি ফেরত নেয়, এই জায়গা সে কিছুই করতে পারবে না, এখানে আর কোনো ফসল হবে না, গর্ত করে ফেলছে। এখন ওনারা তো হতাশ, ওই যে তারা যদি আগে নির্ধারণ করে নিত, এখন যে ব্যক্তি নিচে সে প্রভাবশালী ব্যক্তি, সে চাচ্ছে যে খুবই স্বল্প টাকা দিয়ে আর কি, কয়েক বছর পরে তোমার জায়গা তুমি নিয়ে নেও, আমি মাছ চাষ করছি, আমার চাষ করা শেষ, গাঠা জায়গা দিয়ে তোমরা আর কি করবা, তারপর খুব অল্প দামে তাদের থেকে জায়গাটা কিনে নেবে আর কি। এই জাতীয় টেকনিক অনেকেই করে থাকেন। এই জন্য ইসলাম চায় কারো যেন বিপদে পড়তে না হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।